একদম সিদ্ধ না। হুম একদম সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো কার কার এই জিনিসটা ভালো লাগে, কে কে পছন্দ করেন আমি জানি না। আমার তো ভীষণই পছন্দ করি, আমি পছন্দ করি, তাদের দাদাও পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি মোটামুটি। তো এখন রান্নাটা করে নিচ্ছি। এখানে তেলের ওপরে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দুইটা ডালচিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে 1 কিলো খাসির মাংস আছে, এটা রান্না করব এখন। আর এটা রান্না করার জন্য আমার বেশ কয়েক পিস বড় বড় আলু লাগবে। আর এখন যে নতুন রসুনগুলো বের হয়েছে ওইগুলো লাগবে, কারণ না আমরা নতুন রসুন উঠলে আমরা খুবই খেতে পছন্দ করি। আর নতুন জিনিসের স্বাদই অন্যরকম লাগে, তাই না? আর রসুনটা তো মাংসের সাথে সবাই পছন্দ করে, রসুন চুই ঝাল এটা সবাই পছন্দ করে, এটা আর বলার কিছু নাই। তো এখন সব মশলা এখানে আছে, একটু পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ, যেহেতু এখানে পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা অল্প একটু দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, জিরা দিয়েছি, যে সবগুলো দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে এটা এখন হচ্ছে একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনাদের দাদার কাছ থেকে শুনে নিয়েছিলাম যে তেলের পরিমাণটাকে একটু বেশি অ্যাড করবো, তো সে বলেছে একটু তেল বেশি করে দাও, সমস্যা নেই। এখন মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে শেষ মুহূর্তে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, সব 1 কিলো মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো চলুন দেরি না করে ঝটপট রান্না করে। ওইদিকে আপনাদের দাদা বসে আছে, তার খুবই খিদে লেগেছে, সে ব্যস্ত করতেছে, বারবার আমার কাছে এসে বলছে তোমার আর রান্না হবে না আজকে। আমি জানি, আমি যেদিন একটু ছুটি থাকে, যেদিন একটু বাসায় থাকি, একটু আত্মাপুরে খেতে চাই, সেদিন তোমার আর মোটেও রান্না হয় না। তো আমি বলছি তুমি খালি ওয়েট করো, আমি আসতেছি। তো ফাইনালি শেষ, এখন আপনাদের দাদাকে খেতে দিব। এখানে আলু দিলাম, দেখেন কত বড় বড় আলু। আমরা রান্না করি, মাংস রান্না করলে আলু আর মাছ কি রসুন আমাদের থাকবেই। এই যে আপনাদের দাদাকে মাংস দেবো। শুরু করো। গরম গরম একদম। তুমি আগে ভাত শুরু করো না বাবা, ভাত শুরু করো, ওটা গাল দিয়ে একটু করে ছাড়িয়ে নিবে। হ্যাঁ আমি চাবাবো, আর চাবানো যায় না। তুমি চাবানো। একদম সিদ্ধ না। হ্যাঁ একদম সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে না? আর এখানে কি তুমি টাটকা মাংস পেয়েছো? মজা হয়েছে? মজাই মজা। একটু জোরে কথা বলবা, ভয়েস আসে না ভালো একটা। মজাই মজা। মজাই মজা। কতদিন পরে খাচ্ছ খাসির মাংস? মনে নাই, অনেক দিন পরে খাচ্ছি আমরা। লাস্ট খেয়েছিলাম কবে তাও মনে নেই। আমার মনে আছে কবে, অনেকদিন আগে। খাও, ভাত খাও। বন্ধুরা, এই যে আমাদের ইন্টারেস্টিং জিনিস, রসুন, নতুন রসুন। নতুন রসুন উঠলে আমরা রসুন খাবোই, আমরা খুবই পছন্দ করি নতুন রসুন খেতে। আমাকে একটা রসুন দাও। দিয়েছি, তোমার ভিতরে মাখাই দেওয়া হয়েছে। মজা। রান্না সম্পর্কে একটু বলো। রান্নাটা সুন্দর হয়েছে। ঝাল হয়েছে বেশি? আমার ঝাল লাগেনি। ঝাল হয়েছে পরিবেশ পেস্টে। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা কি বেশি বড় খাসি ছিল? ছিল তো। তো রান্নাটা দেখেন, আর রান্নাটা দেখলেই মনে হচ্ছে পেট ভরে গেল, আর খাওয়া লাগবে না। মাংস খাও। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে না? একদম মোমের মতো। তো বন্ধুরা, আজকের ভিডিও বাড়াবো না, এখানেই শেষ করবো। তার আগে আমাদের ছোট্ট একটা পেজ, প্রেমা ব্লগ 11, এটা একটু সাপোর্ট করে যাবেন, দয়া করে একটু সাপোর্ট করে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমাদের ধরিয়ে দেবে। আর টাটা, বাই বাই। আর প্রেমা ব্লগ 11 এই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে বন্ধুরা, সবাই একটু ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা, আমি সেটাই দেখছি। তুই জল দাও।